অবশেষে সেনাপ্রধান নড়েচড়ে বসেছে। রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এবার বিএনপি কোন পথে যাবে? দর্শক, বাংলাদেশে আমি যেটা বলি বারবার, নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এখানে কোনো কারচুপি থাকবে না। আর বিএনপির এখন স্বপ্ন, রাস্তা একটাই, যে তারা কারচুপি করবে, এবং কারচুপি করার জন্য ওই যে সিসিটিভি ফুটেজের প্রমাণ থাকে, যার ফলে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ বসানো হয় আর ওটা বিএনপি ভেঙে ফেলে। কয়েক জায়গায় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে বিএনপি। কয়টা ভাঙবেন? কোনো পার পাবেন না। বিএনপির লোকজনের সাথে কথা বললে যেটা বোঝা যায় যে তারা ভোট চুরি করবেন, পুলিশ তাদের পক্ষে, এইসব যুক্তি টুক্তি দেয়। কিন্তু না, সেনাবাহিনী আপনাকে পিটিয়ে পাছা লাল করে দিবে। আর জামাত যদি ধরে, জামাত ধরলে যে কি হয় এটা শুধু হাসিনা জানে। শিবির যদি কাউকে ধরে তাহলে তার পরিণতি হাসিনা। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস ইজ ডিটারমাইন্ড যে সুষ্ঠু নির্বাচন করবেন, পরিবেশ উন্নতি হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড আপ টু দি মার্ক যাচ্ছে। যারা অপরাধ করছে তারা ছাড় পাচ্ছে না। বিএনপি দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে অপরাধের কারণে। এবং সুষ্ঠু নির্বাচনের সবচাইতে বড় ইনস্ট্রুমেন্ট সেনাবাহিনী। সেনাবাহিনী যদি প্রত্যেকটা কেন্দ্রে, জামায়াতের দাবি ছিল প্রত্যেক কেন্দ্রে 5 জন করে সেনাবাহিনী, 5 জন না থাকতে পারলেও প্রত্যেকটা কেন্দ্রে যদি 2 জন সেনাবাহিনী অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে, কোনো বিএনপি পান্ডার সাহস নাই তাদের সামনে থেকে ভোট চুরি করবে। অতএব অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকতে হবে। আমার মনে হয় সেনাবাহিনী সেদিকেই যাচ্ছে। এখন সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই সিরিয়াস ভূমিকা পালন করার চেষ্টা করছে, যেটা সেনাপ্রধান বলছেন, তাহলে ভোট চুরির কোনো সম্ভাবনা থাকবে না। সুষ্ঠু নির্বাচন হবে। আর সুষ্ঠু নির্বাচন হবে, ভোট চুরি করা যাবে না। এটা যখন, এবং আরো আওয়ামী লীগ বিএনপি যাদেরকে নিয়ে ভোট চুরি করবে এরা তো ধরা পড়বে, এরা চেঁচা খাবে নির্বাচনের আগেই। ওই যে এস এম খালেদুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে যিনি জিতবেন ঢাকা 17-তে, তিনি বলেছেন না, তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন আগে সব সাইজ হয়ে যাবে। বিএনপির যারা ভোট চুরি করবেন তারা সাইজ হয়ে যাবেন। দর্শক, খবর, নির্বাচনে পেশাদার ও নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের। সেনাপ্রধানের যে নির্দেশনা, পেশাদার ও নিরপেক্ষ, হ্যাঁ, সেনাবাহিনী কারো দালালি করবে না। সেনাপ্রধান সেনাবাহিনীর এক অফিসারদের, অনেকের সেই জিয়াউলদের মতো অফিসারদের ভূমিকা নিয়ে আমাদের হাজার লক্ষ সমালোচনা, দ্যাটস ডিফারেন্ট। বাট সেনাবাহিনী অ্যাজ আ বাহিনী তারা কারোই পক্ষ অবলম্বন করবে না, এটা আমরা নিশ্চিত। তারা অন্যায়ের বিরুদ্ধে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। অতএব সেনাপ্রধান যখন পেশাদার ও নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, যারা ভোট চুরি করতে চান তারা ওইসব স্বপ্ন বাদ দেন। ভোট চুরি করতে পারবেন না, আপনার জীবন তামাতামা হয়ে যাবে। যে ভোট চুরি করতে আসবেন, আপনার ইহকাল পরকাল সব যাবে। সেনাবাহিনী ওয়াকারুজ্জামানকে নিয়ে সমালোচনা রয়েছে, বা অনেককে নিয়ে সমালোচনা রয়েছে, বাট সেনাবাহিনীর নিম্নপদস্থ অফিসার এবং সৈনিকরা কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেমিক। ইউনূসের সাথেও কথা হয়েছে, পুরো সেনাবাহিনীর বা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সমস্ত বাহিনীর ইউনূস চূড়ান্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন। এতে ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আগে জামাত কি করেছে এটা শুনলে তো আপনি ভয়, আপনার কাঁপুনি শুরু হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে ফলাফল পাল্টে দিবেন না, প্রত্যেকটা ভোট কেন্দ্রের কতজন জামাতে ভোট দিতে গিয়েছে সবকিছুর অক্ষরে অক্ষরে মিলিয়ে হিসাব নেবে জামাত। এই যে নির্বাচনের ফলাফল পেতে আপনার 3 দিন সময় লাগতে পারে, দেরি হতে পারে, অলরেডি বলেছে না। হ্যাঁ, এর মধ্যে অনেক রহস্য আছে। নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে। দেরি হতে পারে কেন? কারচুপি করবে না, অক্ষরে অক্ষরে মেলানো হবে, একটু এদিক ওদিক হতে পারবে না। এটা নিয়ে নানা সন্দেহ সংশয় আছে,
কিন্তু ভালো দিকও আছে, কোনো 2 নম্বরই করতে পারবে না, একটা ভোটও এদিক ওদিক হবে না। জনগণ যাদেরকে ভোট দিবে তারাই আসবে, আর এই পরিবেশ নিশ্চিত করবে সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য, নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, অতএব খবর সব দিক থেকে ভালো ভালো কিছু হতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এর মানে মাঠে নেমে সেনাপ্রধান এবার তদারকি করছেন। সেনাপ্রধানও এটা সেনাপ্রধান বাঁচতে হলে তাকে করতে হবে, কারণ কোনোভাবে যদি সেনাপ্রধানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় এবং সেনাপ্রধানের দুর্বলতার কারণে কোনো অঘটন ঘটে এবং নির্বাচন না হয় বা নির্বাচন কারচুপি হয়, তাহলে মানুষ সবার আগে যাদেরকে দায়ী করবে তাদের মধ্যে একজন সেনাপ্রধান। তিনি কি করেছেন? তিনি গাদ্দারি করেছেন বলে এটা ঘটেছে। এই জন্য সেনাপ্রধান বাঁচতে হলেই তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তা আমরা বিশ্বাস করতে চাই এবার সেনাবাহিনীর ভূমিকায় সুষ্ঠু নির্বাচন হবে। কোনো ভোট চুরি, ভোট কারচুপি বিএনপি করতে পারবে না। এখন ভোট চুরি, ভোট কারচুপি নিয়ে সংশয় বা সন্দেহ, এটা হচ্ছে রিগার্ডিং বিএনপি। কারণ বিএনপি প্রকাশ্যে ভোট চুরির চেষ্টা করছে, গ্রামে গঞ্জে বলে বেড়াচ্ছে যে তারা ভোট ডাকাতি করবে, কিন্তু পারবে না। সেনাবাহিনী আছে, আর সবচেয়ে বড় সেনাবাহিনী বাংলাদেশে শিবির সারা বাংলাদেশে মোতায়েন থাকবে। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে শিবির নামক সেনাবাহিনী মোতায়েন থাকবে। শিবির সেনাবাহিনী থেকে কেউ বাঁচতে পারবেন না, কোন চোর শিবিরের বাহিনী থেকে বাঁচতে পারবে না। অর্থাৎ বিএনপির যারা ভোট চুরির চেষ্টা করছেন, কঠিন জিল্লতি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যত বড় হেডামোলা হোক না কেন, হাসিনার মতো হাসিনা পালিয়েছে, সারা পৃথিবী যার সাথে ছিল, আর আপনি তো কোন চ্যাটের বল? আপনি কে? আপনি বিএনপি, আপনি তো ধৈঞ্চা, আপনার পেট মোটা, ওইটা কি ভয় পায়? আপনার দাঁত বাঁকা হয়ে গেছে, ঠোঁট বাঁকা হয়ে গেছে, একটার পর একটা বিড়ি ধরান, আপনাকে জেনজি গুনে না। শিবির আপনার মতো পেট মোটা সারানার দাম দেয় না। আপনার পেটের উপর একটা লাথি দিলে আপনি ঠুস করে উঠবে, ওটা কিছু না। অতএব যারা ভোট চুরি চিন্তা করছেন, সোজা হয়ে যান। আমি বলছি, আমার আলোচনা শুনেন অনেকে, সোজা ভালো হয়ে যান, ভোট চুরি চিন্তা করেন না, বৈধভাবে যা করতে পারেন করেন। আন্তঃবাহিনী গণসংযোগ আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয় এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মত বিনিময় করা হয়। এর মানে পুলিশের সাথে, আনসারের সাথে সমন্বয় সাধন করে সেনাবাহিনী এবার ঐতিহাসিক ভূমিকা পালন করতে যাচ্ছে, যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলেই বিএনপি ক্ষমতায় যাবে, এই সন্দেহ আর কারোর মধ্যে থাকবে না। রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাবে, মানে সুষ্ঠু নির্বাচন হবে, কারচুপির রাস্তা থাকবে না। এটা নিশ্চিত হলেই দেখবেন যে বিএনপি নাই হয়ে যাবে। ছাত্র সংসদ নির্বাচনে যেরকম বিএনপির অবস্থা হয়েছিল ওরকম হবে। আইএসপির তথ্য অনুযায়ী চট্টগ্রাম সার্কিট হাউস ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন সেনাপ্রধান। আরো অনেক, মানে নানানভাবে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী অসাধারণ রোল প্লে করছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক রহমান, তারেক বিন জিয়া। এখন তাকে কি তারেক বিন জিয়া বলবো, যেন মুফতি তারেকুর রহমানই লন্ডনই বলবো, না বিলেত ফেরত মুফতি বলবো? মানে এটা চিহ্নিত করা মুশকিল আসলে তিনি কি। যাই হোক, মৌলানা তারেকুর রহমানই, মুফতি তারেকুর রহমানই আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারেন। তারেকুর রহমানের করুণ পরিস্থিতি দেখে পুরো জাতীয় অবাক যে এই কোন নেতা, ইন্টার পাস হলেও তো ভালোভাবে পড়াশোনা করলে কিছুটা জানার কথা, কিন্তু কিছু জানে না। দিনে দুপুরে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, জানেন না, আচরণবিধি পড়ে দেখেন নাই, পড়াশোনা করেন না। আসলে বড় লোকের ছেলে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছেলে, জীবনে ফাঁকিবাজি করেছেন, পড়াশোনা করেন, বই নিয়ে বসেন নাই, পড়তে বসেন নাই, টেবিলে বসার অভ্যাস নাই। কেতাব নিয়ে বসা, মুতাআলা করা, স্টাডি করা, গবেষণা করা, এটা যে কতটা কঠিন আমরা জানি। বিশেষ করে যারা পিএইচডি করেছেন
থিসিস করেছেন তারা জানেন যে এটা কতটা কঠিন, কতটা ধৈর্য থাকতে হয়। এখন প্রেসিডেন্টের ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে বই নিয়ে বসেন নাই, বুঝেন না কিছু, এই জন্য। বাপ ভালো ছিল, অনেক কষ্ট করেও পড়াশোনা করাইতে পারেনি, করছেন সর্বোচ্চ ইন্টার পাস টেনে টুনে। তাই ইন্টার পাস তারেক রহমান নির্বাচনের আচরণবিধি জানে না, আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই, এবং তাকে জ্ঞান দেওয়ার মতো কেউ নাই। কারণ সবাই তো বলছে যে স্যার আপনার চাইতে কে বুঝে, আপনি তো জানেন, আপনাকে জ্ঞান দিব এত বড় সাহস আমাদের আছে, এজন্য যা ইচ্ছা তা করেন। দেখেন পদে পদে তারেক জিয়া এখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, এবং এমন এমন আচরণবিধি লঙ্ঘন করছেন যেটা সিম্পল কমন সেন্সের ব্যাপার। এর মানে জানেন না, তারেক রহমান যে আসলে কিছু জানেন না তার প্রমাণ হচ্ছে ভূমিকম্প কোথা থেকে কিভাবে হয়েছে বাংলাদেশে ওইটি জানেন না। আপনি একটু চিন্তা করেন যে বাংলাদেশে নরসিংদী থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, সেই নরসিংদীর মানুষ বিল্ডিং ছেড়ে খোলা আকাশের নিচে বসবাস করেছে, এইটা যে জানে না সে বাংলাদেশ সম্পর্কে কি জানে? তবে লন্ডনে বসে অনেক কিছু জানতো। এই জন্য আমি বলি যে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, আর তারেক রহমান অনলাইনে সুন্দর। অনলাইনে লন্ডনে থাকতেন, সারাদিন ফেসবুক চালাতেন, অনেক কিছু জানতেন। এখন ফেসবুক চালাতে পারেন না, তেমন একটা জানেন না, তো খোঁজ খবর রাখেন না কোথায় কি হয়। তারেক রহমান যে জানেন না, মাহমুদুর রহমান যেটা বলেছেন সেটা যে সত্য, তার প্রমাণ হচ্ছে তিনি হরহামেশা আচরণবিধি লঙ্ঘন করছেন বাচ্চাদের মতো, যে জানেন না। তো দর্শক, দোয়া মাহফিলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই ফ্যামিলি কার্ড পকেট থেকে, একটা ভুয়া ফ্যামিলি কার্ড যেটা পকেট থেকে বের করেছেন ওটা তো ভুয়া, এতে তো কোনো সন্দেহ, ওটা তো বিএনপি স্বীকার করা ওটা ভুয়া, মানে স্যাম্পল। স্যাম্পল মানে কি, ওটা তো অরিজিনাল না। ভুয়া ফ্যামিলি কার্ড দেখান এবং সেই প্রতিশ্রুতি দেন, এটা দোয়া মাহফিলি করতে পারেন না, তখন প্রচারণা শুরু হয়নি। ওই একবার করেছেন, এটা তারেক রহমান স্যার অন্য কেউ হলে তাকে আইনের আওতায় আনা হতো, এখনো করছেন। দেখেন গভীর রাতে, রাত 2টা 3টে 4টার সময় নাকি নির্বাচনী প্রচারণা চালান, বক্তব্য দেন, মাইক বাজিয়ে বক্তব্য দেন, এবং এটা আবার গর্বের সাথে বলে যে রাত 4টার সময় লোকে লোকারণ্য। আরে ভাই, আপনার মাথা ঠিক আছে? রাত 4টার সময় আপনি নির্বাচনী প্রচারণা চালাবেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ঘুম নাই? গাঞ্জা খেয়ে সজাগ থাকেন না ইয়াবা খেয়ে সজাগ থাকেন? রাত 4টার সময় নির্বাচনী প্রচারণা কেন? আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আপনার আশেপাশে ইয়াবাখোর গাঞ্জাখোর থাকতে পারে যাদের ঘুম হয় না, কিন্তু সাধারণ মানুষকে আপনি ডিস্টার্ব করছেন কেন? এ বিষয়ে আইন আছে তো। আপনি তো রাত 8টার পরে মাইক বাজাতে পারবেন না, আপনি কেন বাজাচ্ছেন? আপনি গভীর রাতে কেন করছেন? তো এখন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরদ এই নির্বাচন কমিশনের আছে কিনা সন্দেহ আছে, কিন্তু এনসিপি কিন্তু নজরে বসেছে। এনসিপি বলছে তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদি আইনের যথাযথ প্রয়োগ হয়, তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, আমরা বিশ্বাস করি, আমরা দেখতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। মাইক ব্যবহারের সময়সীমা রাত 8টা পর্যন্ত থাকলেও সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং কয়টা মাইক ব্যবহার করা যাবে, কতটুকু দূরত্বে, এগুলোরও সীমারেখা আছে, এইসব নিয়ম কানুনও মানছে না। এবং তারেক রহমান জানেনই না আচরণবিধি কি, কিভাবে মানতে হয়, পড়াশোনা করেন নাই তো। কিছু লোক আছে দেখবেন যে মেধা আছে কিন্তু পড়াশোনা করে না, যদি পড়তে বলেন। আমি একটা মজার কথা বলি, আমরা একটা গ্রুপ স্টাডি করতাম ঢাকার কাটাবনে, সেখানে কোরআন ক্লাস, বেসিক্যালি অনেক বিখ্যাত লোকজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রফেসর, এই টাইপের কিছু লোকজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে আসতো। তা আমি বেশিরভাগ সময় সেখানে দার্স দিতাম। তার মধ্যে আমি নাম বলবো না, বিস্তারিত বলবো না কোথায় কি, যখন করতাম তখন এটা অনেকটা গোপনীয়তার সাথে, আর এখন তো এটা ওপেন করা যায়। তখন পড়া দেয়া থাকতো যে সবাই পড়ে আসবেন,
যে এই আয়াত থেকে এই আয়াত, এটা আপনি ভালোভাবে রিডিং পড়া প্র্যাকটিস করে আসবেন এবং মিনিমাম একবার দুইবার হলো তাফহিমুল কোরআন থেকে কিংবা তাফসির ইবনে কাসির থেকে, যে কোনো একটা ভালো তাফসির থেকে আপনি জাস্ট পড়বেন, এবং যাতে 2-1 মিনিট আপনি বলতে পারেন যে আমি এটা শিখেছি। কিন্তু কিছু কিছু তারা কিন্তু হেভিওয়েট ব্যক্তি, পড়তে চাইতো না, পড়তো না, বলতো যে পড়ার অভ্যাস নাই, শুনতো, বলতো যে এটা কি অডিও ভিডিও আছে, কারো ওয়াজে আছে, ওইটি শুনি, যদি থাকতো তাহলে ওইটি শুনতো, তখন বলতে পারতো। কিন্তু পড়তে মন চায় না, বই টেবিলে নিয়ে পড়বে এটা তার নাকি ভালো লাগে না, বিরক্ত লাগে। স্টুডেন্ট লাইফে পড়তো মোটামুটি, আর তাও নাকি বেশি পড়তো না, কিন্তু অসাধারণ মেধাবী ছিল বলে ভালো চাকরি হয়েছে, কিন্তু ওর পড়ার অভ্যাস নেই। তারেক রহমান সম্ভবত এরকম, যে স্টুডেন্ট হয়তো ভালো ছিলেন কিন্তু পড়তে পারেন না, টেবিলে বসলেই মাথা ঘুরায়, তখন মানে হাবিজাবি মনে হয়। অনেক লোক আছে না, দেখবেন যে নামাজ পড়তে বসলেই দুনিয়ার যত চিন্তা মাথায় ঢুকে, ওইরকম যে বই পড়তে টেবিলে বসলেই ঘুরায়, ভালো লাগে না, ছটফট করে, এবং মোবাইলটা একটু হাতে নেই, একটু নোটিফিকেশন চেক করি। তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম, যে আচরণবিধি তো পড়তে হবে, আচরণবিধি পড়তে বসলেই মোবাইলে নোটিফিকেশন চেক করতে, যে আর আচরণবিধি পড়া হয় না, জানেন না।